আমি যে ছবিটা আজকে আঁকবো, একটা জগ আর একটা অ্যাপেল মেঝেতে আছে রাখা, এরকম একটা ছবি আমি আঁকছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি পেন্সিল স্কেচ করব। ড্রয়িংটা আমি হালকাভাবে প্রথমে এঁকে নিয়েছিলাম, এখন আমি ডিপ করে এঁকে দেব। দেখেন আমি এখন ডিপ করে এঁকে দিচ্ছি, যে আমি ডিপ করে এঁকে দিচ্ছি। 6B পেন্সিল নিয়ে আমি ড্রয়িংটা গাঢ় করে দিচ্ছি। ফার্স্টে হালকা করে আঁকা হয়েছিল, যেহেতু ভিডিওর সময়ের জন্য আমি পুরো ছবিটা এঁকে দেখাতে পারিনি। আমি ফার্স্টে হালকা করে এঁকে নিয়েছিলাম, এখন আমি ড্রয়িংটা ডিপ করে দিচ্ছি 6B পেন্সিল দিয়ে। তারপর আমি স্কেচ করে দেব। এখানে যে স্কেচ করে দিচ্ছি, যেহেতু ছায়া পড়েছে এর জন্য আমি একটু হালকার মধ্যে গাঢ় করে দিয়েছি। এখানে আমি তাই করছি, হালকা গাঢ়, যেটা বলে ডিপ মিডিয়াম গাঢ়, এত ডিপ গাঢ় না। এখানে আমি স্কেচ করে দিচ্ছি, এখন জগটা স্কেচ করছি, পেন্সিলটা টেনে টেনে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিতে হবে। এখানে আমি হালকা করে দিচ্ছি, একদম লাইট করে। তারপর আমি আস্তে আস্তে ডিপ করব, ডিপ করে দেব। এখানে একটা ডিজাইন করে দিলাম, এভাবে টেনে টেনে দিতে হবে। 6B পেন্সিলটা নিলে ভালো হয়, আমি তাই নিয়েছি, 6B পেন্সিল দিয়ে করছি পেন্সিল স্কেচ। 6B পেন্সিল দিয়ে পেন্সিল স্কেচ করছি। এখন আমি এদিকে আলো পড়েছে, এর জন্য আমি হালকা করে দেব। পেন্সিলটা আমি হালকা করে দিচ্ছি। এখন উপরে জগের উপরের সাইডটা করা হয়েছে, এখন নিচের সাইডটা আমি করছি। এখানে হালকা করে দিচ্ছি। হয়ে গেল, জগটা স্কেচ করা শেষ এবং ড্রয়িং করা শেষ। এখন আমি অ্যাপেলটা করব, অ্যাপেলটা স্কেচ করব। একইভাবে ড্রয়িংটা টেনে দিলাম, এখানে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, অ্যাপেলটা স্কেচ করছি। এভাবে টেনে টেনে দিচ্ছি। ভালো করে টেনে দিতে হবে। এই সাইডটা, যে সাইডটা মেঝেতে আছে, ওই আপেলের ওই সাইডটা আমি একটু ছায়া বেশি করে দিয়ে দিচ্ছি, কালো এই পেন্সিল দিয়ে ভালো করে টেনে দিচ্ছি করার জন্য। পেন্সিলটা গাঢ় করে টেনে দিলাম, করে দিলাম, স্কেচ করে দিলাম। হয়ে গেল আমার ছবি আঁকাটা শেষ।